বিপিএল শুরুর আগে কাগজে কলমে শক্তিমত্তার বিচারে অনেকেই আসলে ধরে নিয়েছিল যে ফাইনালে খেলবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। দল দুটো দারুণভাবে বিপিএল শুরুও করেছিল, টানা ৮ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স, এবং ফরচুন বরিশাল লিগের শেষ ম্যাচ ছাড়া শুধু একটা দলের কাছেই হেরেছিল, সেই দলটা হচ্ছে রংপুর রাইডার্স। দুইবার তারা হেরেছিল। বাস্তবতা হলো যে শেষমেশ ফরচুন বরিশাল ফাইনালে থেকে পৌঁছেছে, কিন্তু রংপুর রাইডার্স তারা আসলে বিদায় নিয়েছে এবং চমক দেখিয়ে বিপিএল এর ফাইনালে জায়গা করে নিয়েছে চিটাগং কিংস, এবং সেকেন্ড কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে তারা নাটকীয়ভাবে, অবিশ্বাস্যভাবে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে। ফরচুন বরিশাল ব্যালেন্স সাইড, কোনো সন্দেহ এই ব্যাপারে নাই। তাদের ব্যাটিং অর্ডার নিয়ে যদি আমরা কথা বলে থাকি, যথারীতি তামিম ইকবাল দলের পক্ষে সর্বোচ্চ রান এখন পর্যন্ত করেছেন, এবং তামিম ইকবালের ব্যাট থেকে ৩৫৯ রান এসছে, ৩টা 50 তিনি করেছেন, গড় হচ্ছে ৩৫.৯০, ১২৩.৩৬ স্ট্রাইক রেট। টপ অর্ডারে তামিম ইকবাল রান করছেন এবং একই সাথে ডেভিড মালান তিনিও কিন্তু রান করছেন। ৮ ইনিংসে ৩১৫ রান, ১৫৭.৫০ স্ট্রাইক রেটে, অর্থাৎ এগ্রেসিভ ব্যাটিংটা তিনিই করছেন। তিনিও ৩টা 50 পেয়ে গেছেন। এর সাথে তাওহিদ হৃদয়ের কথা বলতে হয়, কারণ তাওহিদ হৃদয়ের শেষ দিকে এসে ডেফিনেটলি ফর্মে দেখা পেয়েছেন, এবং তিনি ৮২ রানের একটা ইনিংস খেলেছেন। সোফার ২৮০ রান তার ব্যাট থেকে এসছে, এবং যেটা বলছিলাম যে চিটাগং এর বিপক্ষে তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন, সেই ধারাবাহিকতা নিশ্চয়ই তিনি ধরে রাখতে চাইবেন। সো টপ অর্ডারে এই তিনজনের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম মিডল অর্ডারে ডেফিনেটলি থাকছেন। আরো দুজন অভিজ্ঞ ক্রিকেটার, এবং কাইল মায়ার্স ফিরে এসেছেন, যিনি বিপিএল এর গত সিজনের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, এবং চিটাগং এর বিপক্ষে বল হাতে 2টো উইকেট নিয়েছেন। দারুণ কন্ট্রিবিউশন তার ছিল। সো কাইল মায়ার্সও চলে এসেছে, যেটা তাদের জন্য একটা প্লাস। আর তার সাথে থাকছেন অলরাউন্ডার হিসেবে নিশাম, যেহেতু এসছে যিনি নিশাম, তিনি আসলে খেলবেন নিশ্চিতভাবেই। এখন কার পরিবর্তে তিনি খেলবেন? মনে হচ্ছে মোহাম্মদ নাবির পরিবর্তে হয়তো তিনি খেলবেন। অর্থাৎ যেহেতু আলী সবশেষ ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন, তাকে আসলে মনে হয় না বরিশাল আসলে ড্রপ করবে। সেই জায়গাতে তাদের বিদেশি ক্রিকেটার খেলছে, ডেভিড মালান, কাইল মায়ার্স, নিশাম এবং আলী, এই 4 জনেরই আসলে খেলার সম্ভাবনা উজ্জ্বল। এর সাথে লেফট আর্ম স্পিনিং অপশন হিসেবে তানভীর রয়েছে, এবং লেগ স্পিনার হিসেবে রিশাদ রয়েছেন, ফাস্ট বোলিং এ ইবাদত রয়েছেন। সো মোটামুটি ভাবে এই হচ্ছে বরিশালের স্কোয়াড, ভেরি 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 ব্যালেন্সড, এবং কাগজে কলমে ফেভারিট হিসেবে তারা চিটাগং কিংস এর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে, কোনো সন্দেহ আসলে নাই। চিটাগং এর সাফল্যের কারণ হচ্ছে তাদের বোলিং ইউনিট। তাদের বোলিং ইউনিট যথেষ্ট শক্তিশালী, এবং তারা 6 জন ব্যাটারের পাশাপাশি 5 জন বোলারকে নিয়মিত ব্যবহার করেছে। খালেদ আহমেদ তাদের হাইস্ট উইকেট টেকার, এখন পর্যন্ত 20টা উইকেট তিনি নিয়েছেন। আলিসাল ইসলাম এখন পর্যন্ত 15 উইকেট নিয়ে ফেলেছেন। এছাড়া শরীফুল 13 উইকেট নিয়েছেন, আরাফাত সানি 11 উইকেট নিয়েছেন। তারা প্রত্যেকেই আসলে উইকেট তো নিচ্ছেন বটেই। যে দুজন আসলে মূলত ফাইনালে তুললো চিটাগং কিংসকে, 2 পাকিস্তান ক্রিকেটার ওপেনিং এ, খোয়াজা নাফি 4 ইনিংসের ভিতরে 2টো 50 তিনি করে ফেলেছেন, এবং দারুণ একটা ইনিংস, 57 রানের একটা ইনিংস তিনি খেলেছেন খুলনার বিপক্ষে, এবং তালাত হোসেন তিনিও খেলেছেন হায়দারের পরিবর্তে। এখন হায়দারের ইনজুরির কি অবস্থা সেটা আমরা জানি না, তবে যে ব্যাটিংটা করেছেন তালাত, তাতে করে মনে হচ্ছে যে হায়দারকে মনে হয় না ফাইনালে আসলে খেলাবে চিটাগং। সেই জায়গাটাতে গ্র্যাম ক্লার্ক, তাদের হাইয়েস্ট রান গেটার চিটাগং এর পক্ষে, তিনি খেলবেন। তো তার মানে হচ্ছে বিনুরা ফার্নান্দো বোলিং এ, গ্র্যাম ক্লার্ক থাকছেন, এছাড়া খোয়াজা নাফি থাকছেন, এবং থাকছেন তালাত। এই হচ্ছে 4 জন বিদেশি চিটাগং কিংস এর। আর লোকালদের ভেতরে শামীম পাটোয়ারি সুপার ফর্মে রয়েছেন, দারুণ ফর্মে রয়েছেন, কোনো সন্দেহ নাই। এবং পারভেজ হোসেন ইমন, তিনি রান করছেন, কিছু রান করছেন নিশ্চিতভাবে। মোহাম্মদ মিথুন অন অ্যান্ড অফ সিচুয়েশনে আসলে রয়েছেন। তো এই হলো গিয়ে তাদের লোকাল ক্রিকেটাররা। সো ডেফিনেটলি এখন পর্যন্ত 3 সাক্ষাতে 2 বার বরিশাল জিতলেও একটা ম্যাচে কিন্তু চিটাগং বরিশালকে হারিয়েছে। সুতরাং বরিশালকে হারানোর সক্ষমতা চিটাগংয়ের যে ব্যাপারটা কিন্তু তা না, ডেফিনেটলি তাদেরও সেই সক্ষমতা রয়েছে। টস খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যথারীতি ডিউ ফ্যাক্টর একটা ফ্যাক্টর হতে পারে, এবং যে কোনো দল আসলে পরে ব্যাট করতে চাইবে, চেস করতে চাইবে, সেই কারণে টসটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে শিরোপা উঠবে কাদের হাতে? ডেফিনেটলি জানাবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।